নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। এখন আমি আপনাদের দেখাবো সিমুই ভাপা কেক। তার জন্য আমি নিয়েছি হাফ বাটি দই, কেননা এক বাটি সিমুইয়ের জন্য হাফ বাটি দই। এখানে কিশমিশ কাজু বাদাম একটু কেটে নিয়েছি। আপনাদের দেখায় আমি কি কি লাগবে আপনারা দেখুন। প্রথমে আমি দেখুন হাফ বাটি দইটা নিয়েছি, সঙ্গে আমি নারকেল কুড়াটা দেবো কিছুটা। দেখুন নারকেল কুড়া আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। 2 চামচ মতো নারকেল কুড়া এখানে আছে, একটু দিয়ে দিলাম। 2.5 চামচ মতো। এখন আমি এটাকে সুন্দর করে ফেটে নেব। বন্ধুরা, মিষ্টি আপনারা যে যেমন খাবেন, আমি হাফ বাটি চিনিটা পেস্ট করা চিনি আছে দিয়ে দিলাম। বন্ধুরা, মিষ্টির স্বাদটার জন্য আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ফেটে নেব। চিনিটা পেস্ট করা দিলাম কেন, চট করে গলে যাবে। আপনারা গোটা চিনিও দিতে পারেন, কিন্তু সময় লাগবে অনেকটা চিনিটা গলতে, ওই জন্য পেস্ট করে দেওয়াটাই ঠিক। এর মধ্যে আমি একটু ভ্যানিলা এস দেব। কেন বলুন তো, কেকের মধ্যে একটু ভ্যানিলা এসটা দিলে বেশ ভালো লাগে, ওই জন্য বেশি না, সামান্য একটু 2 ফোঁটা মতো, এরকম 2 ফোঁটা মতো দিলাম। এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি সিমুইটা দেবো। সিমুইটা কিন্তু আমার 2 রকমের কালার আছে, এই এক রকম কালার আর নিচে সাদা। অসুবিধা নেই, দেখতে ভালোই লাগবে সাদা আর রঙিন নেই। মানে একটা দেখবেন কফি কালারের সিমুই একটা হয় আর একটা সাদা, তা আমি 2 রকমই মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দেবো। 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এটাকে আমি এখন খুব সুন্দরভাবে মিক্স করে নেব। বন্ধুরা দেখুন, এরপর আমি খাবার সোডা আর একটু বেকিং পাউডার দেব। এই দেখুন সামান্য বেকিং পাউডার দিলাম, এই দেখুন বেকিং সোডা দিলাম। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি এই কিশমিশ কাজু বাদামগুলো কেটে রেখেছি এর সঙ্গে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। এটা কোনো ঢেকে ঢেকে রাখার দরকার নেই, আমি এখনই কেকের বাটিতে দিয়ে আমি কেকটা বানিয়ে নেব। বন্ধুরা, কেকের বাটিতে আমি এখন সাদা তেল দিয়ে আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব বাটিটায়। এইরকম বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখন আমি দেখুন কেকের বাটিতে এগুলো ঢেলে নেব। ঢেলে দেওয়ার আগে একটু ভালো করে মেখে নিই। এখন আমি সিমুইটাকে খুব সুন্দর করে সমান করে দিয়ে বাটিটাকে সাজিয়ে রাখি। আমি একটু থাপিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, মানে সমান করে দিয়েছি। বন্ধুরা, আমরা এখন তাহলে গ্যাসের কাছে যাই। বন্ধুরা দেখুন, আমি কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। বন্ধুরা, এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেবো। দেখুন কেকের বাটিটা বসিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখন কেকের বাটিটা বসিয়ে দিলাম। আমি 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রাখবো। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি খুলে দেখি কেমন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দুর্দান্ত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর স্পঞ্জ মতো হয়েছে, দেখেছেন? আপনাদের আমি কেটে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন, আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানিয়ে দেখবেন, কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর, কত সুন্দর, দুর্দান্ত সুন্দর হয়েছে। এখন একটু একটু গরম আছে, কিন্তু কী সুন্দর হয়েছে দেখুন, জালিদার কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম ওইরকম করে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও অত সুন্দরই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।